দ্বিতীয় দিনের সফরে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে চলেছি কোলাখামের উদ্দেশ্যে। কোলাখাম লাভা থেকে কিছুটা উপরের দিকে যেতে পড়ে। সকাল থেকে বৃষ্টি পড়ে চলেছে, বৃষ্টি থামার নাম নেই, কিন্তু আমাদের ভাগ্যটা এতটাই ভালো যে কোলাখাম ঢোকার পরপরই আস্তে আস্তে বৃষ্টিটা দেখলাম কমে গেল। কোলাখাম জায়গাটি নেওড়াবাড়ি ফরেস্টের মধ্যে পড়ে, তো আমাদের ফরেস্টে এন্ট্রি ফি দিয়ে ভিতরে ঢুকতে হয়েছিল। 120 টাকা লাগে এন্ট্রি ফি, গাড়ি সমেত সবার। জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তাটা খুবই খারাপ অবস্থায় আমরা পেয়েছি, মানে সবই পুরো ভাঙাচোরা। 1 বছর আগে আমরা এসেছিলাম এখানে কোলাখামে ঘুরতে, সেটার ভিডিওটা তোমাদের আই বাটনে লিঙ্কে দিয়ে দেবো। তখনও যেরকম রাস্তা ছিল এখনও সেরকমই রাস্তা দেখতে পাচ্ছি। কোলাখামের দর্শনীয় স্থান বলতে চাঙ্গে ফলস। চাঙ্গে ফলসটা মানে সিঁড়ি দিয়ে পায়ে হেঁটে নামতে হয় প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। যেহেতু আমার গত বছরের এক্সপিরিয়েন্স ছিল, সেই কারণে এই বছর একটুখানি প্রিপারেশন নিয়ে আমরা নামি। লাঠি হাতে নিয়ে নিয়েছিলাম, সাথে জল নিয়ে নিয়েছিলাম। কারণ নামার সময় অতটা সমস্যা না হলেও ওঠার সময় খুবই কষ্ট হয়। চাঙ্গে ফলস যাওয়ার এই যে দুর্গম রাস্তাটা, এটা যেমন অপূর্ব সুন্দর লাগছিল তেমন ভয়াবহও লাগছিল। আর এই ভয়টা ছিল এই কারণেই যে মারাত্মক বৃষ্টি হয়েছে, আগের দিন সকালেও বৃষ্টি হয়েছে। তো রাস্তাটা যেমন জলে ভেজা তেমন আবার স্লিপারি, সাথে চলছে মাথায় যে কখন জোকে না ধরে। পৌঁছে গেলাম চাঙ্গে ফলসের একদম কাছাকাছি। বর্ষার মৌসুমের কারণে চাঙ্গে ফলসের তেজ যেন ভয়ঙ্কর। আর এই চাঙ্গে ফলস এত জোরে আছড়ে পড়ছে, ক্ষুদ্র ক্ষুদ্র যে জলকণাগুলো হাওয়ার মধ্যে মিশে যাচ্ছে, গায়ে লাগছে, অত্যন্ত সুন্দর লাগছে। শীতকালের দিকে যখন এই ফলসের তেজ কম থাকে তখন নিচ অব্দিও যাওয়া যায়, কিন্তু এখন দেখলাম ব্যারিকেড করে আটকানো রয়েছে, কারণ যে নিচে যাওয়াটা সত্যিই বিপজ্জনক। চাঙ্গে ফলসে অনেকক্ষণ সময় কাটানোর পরে আমরা এবার এখান থেকে উপরের দিকে ওঠা শুরু করলাম। এটাই হচ্ছে সবথেকে কষ্টের সময়টা। আমি অনামিশাম অচেরে ছোট বাচ্চা, আমার কোমরে ব্যথা হয়েছিল উঠতে গিয়ে কোথাও। আমার এই ফোনে উঠতে দারুণ মজা লেগেছিল, কিন্তু ফোনে ছিল ফার্স্টে খুব মজা লেগেছে, একটু হাত ধরে আছে ফোনে নামতে গিয়ে আমার অ্যাকচুয়ালি ঠিক অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে থাকাটা, তাহলে আমার মনে হয় এটা অতটা অসুবিধা। ফলে ঠিক আছে মধ্যে দিয়ে আধে একটু অসুবিধা হতে পারে, এটাতে ঘুরতে বিশেষ করে নামতে আরো অসুবিধা হবে, ঘুরতে একটু অসুবিধা হতে পারে। নামতে আমার তো আর সুবিধা হয়নি, আর ঝর্ণা কেমন লেগেছে? ঝর্ণা ছোট, ঝর্ণাটা দিস অসাম। ঝর্ণা দেখে মনে হয়ে যাবে যে সব কষ্ট শেষ। আর্টিস্ট তুমি ঝর্ণাটা ছোট ছিল, ও আমরা ছোট। গত বছরে এখানে এসেছিলাম, তখন অবস্থা খারাপ হয়ে গেছিল, নামতে উঠতে দুটোতেই অবস্থা খারাপ হয়ে গেছিলো। ফলসটায় যখন গেছিলাম এবারের মতো অত জলের স্রোত ছিল না, এনজয় করেছিলাম। এবারে আবার উল্টো হলো পুরো ঘটনাটা, নামতে উঠতে কিছু কষ্টই ফিল করলাম না। হয়তো এখন একটু অ্যাক্টিভিটির মধ্যে আছি, সব কিছুর মধ্যে আছি, তার জন্য হয়তো, কিন্তু ফলসের কাছেই পৌঁছতে পারলাম না। গতবার যেমন জয়ে পা ডুবিয়ে দারুণ মজা করেছিলাম, কিন্তু এবার ওই স্রোতের কারণে আর বৃষ্টি বাদল হওয়ার কারণে
ফলসের একদম কাছাকাছি যাওয়ার রাস্তাটা বন্ধ বাস দিয়ে, কিন্তু নাও আমরা জগন্নাথ সব কাছে গেছি আর সেই জায়গার দৃশ্য মানে অভাবনীয়, আপনাদেরকে দেখাবো, দেখবেন, আশা করি ভালো লাগবে। আর সব মিলিয়ে সামনে ফলসের দ্বিতীয় অভিজ্ঞতা খুবই ভালো। চলে আসলাম আমাদের আজকের হোমস্টে, কোলাখাম সাইলেন্ট ভ্যালি। যে ফোন নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ সেই ফোন নাম্বারে ফোন করে আমরা 25% টাকা অ্যাডভান্স করে বুকিং করেছিলাম। আমাদের দুটো রুম দেওয়া হয়েছিল, যে রুমের মধ্যে একটা রুমে ছিল দুটো ডাবল সাইজের বেড আর একটা রুমে সিঙ্গেল ডাবল সাইজের বেড। $1250 করে পার হেড ছিল। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার অ্যান্ড ইভিনিং স্ন্যাক্স নিয়ে বাচ্চাদের 50%। আমাদের রুমের একটাই কমন ব্যালকনি ছিল, সেই ব্যালকনি থেকে যে দৃশ্যটা আমরা সন্ধ্যাবেলা, সকালবেলা, দুপুরবেলা দেখলাম, এটা অপূর্ব সুন্দর লাগলো। মনে হলো সারাদিন বসে থাকলেও বোর ফিল হবে না। সময় যেতে লাগলো, ঘন মেঘ চারিদিকে ঘিরে ধরলো, তারপরে রাত হয়ে গেল। সকালবেলা যখন উঠে ব্যালকনিতে এসে দেখি তখনও মেঘগুলো কাটেনি, কিন্তু ব্যালকনিতে বিভিন্ন রকমের পতঙ্গ এসে বসে আছে, সেগুলো আমরা কিছুক্ষণ দেখলাম। এরপরে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম লাভার উদ্দেশ্যে। লাভার সাইট সিনগুলো করে আমরা যাব ঋষভ থেকে আমরা যাব কাফেরগাঁও, লোলেগাঁও, কিন্তু সেটার ভিডিও আসবে এর পরে। তো আপডেটেড থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো তাহলে তোমাদের ভালো লেগেছে তো একটা লাইক অবশ্যই দিয়ে যেও। নেক্সট ভিডিও যখনই আসবে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে।